হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক বাংলা এসটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে ফেসবুকের ভাইরাল নিউজ ফটো এডিটিং করবেন। তো এই জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপস, সেটি হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব এবং অ্যাপসটি আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে নিউ টেক্সট দেখতে পাবেন, তো সেটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ডিলিট একটি আইকন দেখতে পারবেন উপরে, তো এখানে ট্যাপ করে ওকে করে দিবেন। তারপরে এখান থেকে আমরা সাইজ কাস্টমাইজ করব, তো এজন্য আমরা থ্রি ডট আইকন দেখতে পারবেন উপরে, এখানে ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজ দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করতে পারেন অথবা কাস্টম সাইজ যেটা অলরেডি এখানে দেওয়া আছে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এই কাস্টম সাইজটাই সিলেক্ট করব। তারপরে ওকেতে ক্লিক করে দিব। তারপর প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারিতে ক্লিক করব। তো এখানে আমাদের সরাসরি নিয়ে আসবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি আপনার ফোল্ডার সিলেক্ট করে ফটোটা নিয়ে আসবেন। তো যারে নিয়ে নিউজটা তৈরি করবেন তার একটি ব্যাকগ্রাউন্ডে ফটো রাখতে হবে। তো এজন্য আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। তারপরে রিলেটিভ সাইজে ক্লিক করবেন। তারপরে এটিকে বাড়িয়ে দেবেন। তারপর নিচের এটিকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে টিক আইকনে ক্লিক করবেন। তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিবেন। তারপর টিক আইকনে ক্লিক করে এখানে পজিশনে যাব। যাওয়ার পরে এটাকে আমরা আরেকটু এভাবে নিয়ে আসব। আসার পরে টিক আইকনে ক্লিক করে দেব। তারপরে লেয়ারে ক্লিক করব, এটাকে লক করে দেব। প্রথম লেয়ারটা লক করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর একটি শেপ নিব। শেপ নিয়ে আপনারা যে কোনো কালার দিতে পারেন। শেপে আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই যে অনেক কালার আছে, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এই যে এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটিকে আমরা সম্পূর্ণ ফটোর উপরে দিয়ে দিব এভাবে। তারপর এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচে যাওয়ার পর এখানে অপাসিটি দেখতে পাবেন। অপাসিটিটা আমরা তো উপরে, তো এই অপাসিটিটা আমরা কমাই দিব। এভাবে আমরা কমাই দিব। তো আমি এভাবে থাক। তারপরে আমি 100 ছিল, তো 5 কমাই দিলাম। তো আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো করে দিবেন। আপনারা চাইলে বেশি কম এভাবে করতে পারেন। তো আমি এভাবে রাখলাম। তারপরে টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারে চলে যাব সরাসরি। তারপরে এই প্রথম যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা লক করে দিব। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারিতে ক্লিক করব। তারপরে একটি ফটো নিয়ে আসবেন আপনারা, যেই ফটোটা দিয়ে আপনারা নিউজটি তৈরি করতে চান। তারপরে এখানে টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রিলেটিভ সাইজে গিয়ে এখান থেকে আপনারা ফটোটা ছোট বড় করতে পারেন। তো আমি এরকমের রেখে দিলাম। তারপর টিক আইকনে ক্লিক করে এখানে রিলেটিভ পজিশন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করে এটাকে বসিয়ে দিবেন। তারপরে টিক আইকনে ক্লিক করে দিবেন। তো এখন আমরা ফটো লেয়ারের উপরে একটি ক্লিক করে এখান থেকে চলে যাব স্ট্রোকে একটা ক্লিক করে এনেবল করে দেব। তারপরে এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে এভাবে নিতে পারি। আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন। তো আমি 5 দিয়ে দিলাম। তারপর টিক আইকনে ক্লিক করব। তো এখন আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে প্রথমে এই লেয়ারটাকে আবারও লক করে দিব। তারপরে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করব। তারপরে
আমরা এখানে কিছু একটা লিখবো, যে নিউজটা আপনারা লিখবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি করব। ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি আগেই নোটপ্যাডে লিখে রেখেছি। তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপরে আপনারা কি করবেন, ওকে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এ অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাবেন এবি ফন্টে। তারপরে মাই ফন্টসে যাব। এখান থেকে আমি যে ফন্ট ব্যবহার করব সেই ফন্টের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো করে। তারপর এখান থেকে চলে যাব, এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এই মাঝখানের এই আইকনে ক্লিক করে টিকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে সাইজ বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমি এই এরকম সাইজ রেখে দিলাম। তারপরে টিক আইকনে ক্লিক করব। রিলেটিভ পজিশনে যাব, গিয়ে এখান থেকে আমরা পজিশনটা ঠিক করে নিয়ে তার টিক আইকনে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি কালার চেঞ্জ করব না। তারপরে এখান থেকে আমরা চলে যাব স্ট্রোকে, স্ট্রোকটি এনেবল করে দেব। এখান থেকে বিভিন্ন কালার আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে স্ট্রোক বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 5 রেখে দিলাম, আমি 2 রেখে দিলাম, রেড কালার করে দিলাম। টিক অপশনে ক্লিক করে বেরিয়ে যাবেন এখান থেকে। তো তারপরে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটি লোগো দিয়ে দিব। তো এজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের লোগোটি দিয়ে দেবেন। তো আমি এই লোগোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লোগোর উপরে ক্লিক করে টিক আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইলের লোগোটা, জাস্ট আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো একটা সাইটে লোগোটা দিয়ে দিতে পারেন এভাবে। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, শেয়ার আইকনে একটি ক্লিক করবেন। উপরে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন। আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু ফটোটা তৈরি হয়ে যাবে, ফটো সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।